হাই হোয়াটসঅ্যাপ গাইস, তো আশা করি ভালো আছো। তো আজকে আমরা ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো দেখা যাক আজকে ভিডিওর টাইটেলটি অনর 500 রিভিউ ইন বাংলা। আচ্ছা, জিনিসটা কি কিনবেন? অনর 500 রিভিউ, সেটা আমরা আজকে রিভিউ দেখবো, প্লাস রিয়াকশন করবো, রিয়েক্ট করবো। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই স্যামসং চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি, সেটা আমরা দেখবো, প্লাস রিয়েক্ট করবো। তোমরা তো সাথে থাকবে অবশ্যই, আশা করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। এই ফোনের ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওতে বলছিলাম বাঙালি এর ভিডিও দেখবেই। আচ্ছা, মানে এই স্মার্টফোনের রিভিউ বলেন, ফার্স্ট ইমপ্রেশন বলেন, বাঙালি দেখবেই। ওকে। অনার 500, ওয়াও, অনারের এই নাম্বার সিরিজটার বরাবর ডিজাইনটা তো আসলে সুন্দর, যদিও ক্যামেরা শেপটা অনেকটা ওই টেকনো একটা স্পার্ক একটা ফোন আছে না, অনেকটা টেকনো বা আইফোনের যে একটা ফোন, মানে স্লিম ফোন, ওইটার মতোই দেখতে। মানে ক্যামেরা শেপের ডিজাইনটা অলমোস্ট সিমিলার এই আর কি, বাট ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। একটা জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে, যে কারণে মানুষের একটা আকর্ষণ থাকে অন্যরকম। কিন্তু লাস্ট কয়েকটা জেনারেশন খুব একটা দারুণ কিছু করতে পারছে না। তো যাই হোক, এই ডিভাইসটা আমরা লাস্ট কিছুদিন ব্যবহার করেছি, ডিসপ্লেটা অসাধারণ ভাই, এর মতো হয়ে গেছে। এখন এটার একটা বিস্তারিত ফুল ওকে ফার্স্ট ইমপ্রেশনের বিষয়গুলো যেহেতু অনেক কিছু ক্লিয়ার করা হয়েছে, আমি ওদিকে আর না গেলাম, একদম ভিতরে ঢুকে যাই, ভিডিও খালি বর্ণনা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল, এই ফোনের বিল্ড কোয়ালিটির দিক থেকে আমাদের খারাপ লাগেনি এই কয়েকদিনের ব্যবহারে। যেহেতু প্রিভিয়াস জেনারেশন থেকে আমরা ইমপ্রুভমেন্ট দেখছি, বডি ফ্রেমে অ্যালুমিনিয়াম রয়েছে, সো ধরতেও ভালো লাগছে, একটু প্রিমিয়াম ভাব পাওয়া যাচ্ছে। মানে আগেরটা যেমন একটু প্লাস্টিকি ফিল দিত, ওই ফিলটা আসলেই আসে না ডে টু ডে লাইফে আপনি যখন ব্যবহার করবেন আর কি। তাছাড়া আইপি রেটিংও বেড়েছে, সুতরাং আমাদের ব্যবহার করার ক্ষেত্রে টুকটাক পানি টেনে লেগে গিয়েও কোনো ধরনের সমস্যা হয়নি, এমনকি আমরা আসলে চুবিও ইমপ্রেসিভ। মানে IP68 69কে আমরা রেটিং পাচ্ছি, যেটা আসলে একটা গুড সাইন। মানে এটা ডুবিয়ে চুবিয়ে সব কিছুই করতে পারবে, যেটা কোনো সমস্যা হবে না। আর বডি ফ্রেমটা আছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, মানে পুরো বডিটা অ্যালুমিনিয়াম, সাইড ফ্রেম বলো বা পিছনে ব্যাক সাইড বলো, যেটা দেখতে খুবই প্রিমিয়াম আছে। যদি তো ক্যামেরা শেপটা, হ্যাঁ ক্যামেরাটা শেপটা অনেকটা ওই যে বললাম টেকনোর মতন বা আইফোনের একটা স্লিম ফোন আছে না, ওইটার মতো দেখতে অনেকটাই। বাট এই ডিজাইনটা, এই শেপটা আমার কাছে না মানে বেশি একটা ভালো লাগে না। হ্যাঁ, ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, বাট এই শেপটা না যদি লম্বি করে দিত, এটা তো দিচ্ছে ভার্টিক্যাল, তাই না? এভাবে যদি হরিজন্টাল দিত তাহলে আসলে সুন্দর লাগতো, বাট দিয়েছে, তারপর খারাপ লাগছে না, ভালোই। তো চলো বিউটি এবার প্লে করি। তাতেও সমস্যা হয়নি। ওজনের ব্যাপারটা অনেকের কাছে ম্যাটার করে। এটার ওজন রয়েছে 198 গ্রামের মতো। আচ্ছা, বেশ স্লিমই তো, হ্যাঁ ঠিকই তো। ব্যবহারের ক্ষেত্রে এখানেও কোনো প্রবলেম হয়নি, মানে বেশি একটা ওজন নাই, মানে 198 গ্রাম, বেশি বাড়াইও না বেশি পাতলাও না, মোটামুটি একটা ব্যালেন্স ফোন বলা যায়। তো এটা আসলে একটা ইমপ্রেসিভ সেট, ঠিক আছে। চলো বিউটি প্লে করি। এক হাত দিয়ে একদমই ঠিকঠাক ভাবে ডিসপ্লেটা ভাই আসলে সুন্দর, সাইজটা অনেক বেশি বড়ও না। এই মোবাইলটার সামনে থেকে যখন ডিসপ্লেটা দেখবেন, আপনাদের কাছে বেশ ইমার্সিভ একটা ভিউ লাগবে। সেটাই আমরা যখন ব্যবহার করছি মনে হচ্ছিল একটা একেবারে ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস ব্যবহার করছি। সেটাই তো, মানে একটা পুরো ফ্ল্যাগশিপ ফোন যেরকম হয়ে থাকে, বিশেষ করে তুমি আইফোন দেখো বা OnePlus এর অনেকগুলো ফোন এসেছে, ঠিক আছে, সেম টু সেম এরকম ডিসপ্লে মনে হচ্ছে। মানে চীন বেচে দেখো একেবারে সুপার লেভেলের কি ন্যানো, হ্যাঁ সুপার লেভেলের ন্যানো সিমেট্রিক্যাল, যেটা দেখতে এক কথায় অসাধারণ, খুবই ইমপ্রেসিভ। মানে একটা ফ্ল্যাগশিপ ফোন যেরকম হয় সেরকম ভাইব দিচ্ছে, আর রাউন্ড শেপ ডিসপ্লে যেটা দেখতে আরও সুন্দর লাগছে। তো চলো বিউটি প্লে করি। কারণ চীন বেজেল ন্যারো সিমেট্রিক্যাল, সেটাই বললাম, পাঁচল কাটাট আছে, সবকিছু এক কথায় অসাধারণ। তাছাড়া কালার রিপ্রেজেন্টেশনও ভালো। আবার সাইজটা অনেক বেশি বড় না, 6.55 ইঞ্চ হওয়াতে এটা আমার কাছে আর কি পার্সোনালি মানে মোটামুটি একটা ব্যালেন্স, সাইজটা আর কি ঠিকঠাক মনে হয়েছে। 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে ডিসপ্লেটা, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, ওকে, যেটা আমাদের টেস্টে পাস করছে। অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ, যেটা আসলে ইমপ্রেসিভ। তো পাইনি, 90 হার্টজ লক করতে দেখেছি আমি, কিছু অ্যাপ 90 থেকে 120 হার্টজ এর মধ্যেই ওঠানামা করে আর কি। ওকে, হাই ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং সাপোর্ট রয়েছে, মানে 3840 হার্টজ পিডব্লিউএম ডিমিং পাওয়া যাবে এটাতে, প্লাস 6000 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে। 6000 নিটস এর ওই নাম্বার গেম ভুলে যান, বাট আউটডোরে এটা ঠিকভাবে দেখতে পাবেন। এমন মানে 6000 নিটসে পিক ব্রাইটনেস দেওয়া আছে, যেটাও একটা গুড সাইন বলা যায়, যদি এটা একটা নাম্বার গেমিং, বাট আউটডোরে যদি আমি ঠিকঠাকভাবে ইউজ করতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা নেই, যেটা একটা ইমপ্রেসিভ। তো স্যাম ভাই তো বললো অবশ্য আউটডোরে কোনো সমস্যা হয়নি, তো যেটা আসলে গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। ডিরেক্ট সানলাইটে বলেন বা হার্শ লাইটে বলেন, যে কোনো লাইটের নিচে এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা গেমিং টেবিং করবেন, আমি আবারও বলতেছি, ডিসপ্লেটা দেখো একটা অ্যামোলেড ডিসপ্লে, খুবই কালারফুল, তো যেটা দেখতে খুবই অসাধারণ আছে। আর ডিসপ্লে চিন বেজেলটা এতটাই ন্যানো যে দেখতে একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে, প্লাস একটা ফ্ল্যাগশিপ ফোন যেরকম হয় সেটা মনে হচ্ছে এটা অনেক ওরকমই, হ্যাঁ, যেটা এক কথায় অসাধারণ। যদি এটার প্রাইসটা জানি না আমি এখন, তো প্রাইসটা জানলে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও। জানি না স্যাম ভাই এখন এখানে মেনশন করবে কিনা সেটাও মানে জানার আছে অবশ্যই। তো মেনশন করলে আশা করি তাহলে বুঝতে পারবো যে এটা আসলে কতটা ভ্যালু ফর মানি। তো চলো বিউটি এবার প্লে করি। এইটার ডিসপ্লের এক্সপিরিয়েন্স আপনার ভালো থাকবে, অবশ্যই টাচ রেসপন্স ভালো। তবে আমাদের লাস্ট কয়েকদিনের ব্যবহারে টুকটাক কিছু মাইক্রো স্ক্র্যাচ এসেছে। আমি বলবো ভাই অবশ্যই আপনি স্ক্রিন প্রোটেক্টর বা কোনো একটা গার্ড ব্যবহার করুন। ওকে, এটা লাগিয়ে নিবে অবশ্যই, স্ক্র্যাচ ঠিকই পড়বে। কোনো ধরনের গ্রিন বা ব্লু টিন্ট কিন্তু আমরা এই ডিসপ্লেতে পাইনি।
সো ডিসপ্লেটা নিয়ে আমার কমপ্লেন নেই, ডিসপ্লেটা আমি মনে করি ঠিকই আছে। ওকে, বাই দ্য ওয়ে, যারা অনার 500 কেনার চিন্তা ভাবনা করছেন পেয়ে যাবেন গ্যাজেট অ্যান্ড গ্যাজেটে। শুধু এই স্মার্টফোন না, বর্তমান সময়ে সমস্ত রকম স্মার্টফোনই তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট অ্যান্ড গ্যাজেট ইনফরমেশন মেনশন করা আছে, ঢাকার বাইরে, প্লাস অনলাইন থেকেও আপনি চাইলে সরাসরি পারচেজ করতে পারবেন। আচ্ছা। ডেসক্রিপশনে এটার দাম এবং সবকিছু মেনশন করা আছে। অলরাইট, এবারে শুরু করছি একদম পারফরম্যান্স দিয়ে। স্মার্টফোনটিতে এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 4। Wow. 8s Gen 4 আমরা আরো বেশ কিছুটা কম দামে পাই। আচ্ছা, এটার দাম বর্তমানে দাম রয়েছে 1256 জিবি ভ্যারিয়েন্টের 55,000 টাকার আশেপাশে। ও মাই গড, মানে 55,000 টাকার একটা ফ্ল্যাগশিপ ফোন, মানে মোটামুটি বেশি দামিও না বা বেশি কম, মানে কম দামিও না, হ্যাঁ মোটামুটি একটা মাঝারি লেভেলের কি একটা ফোন, দাম হলো 55,000 টাকা। তাও হ্যাঁ মোটামুটি অনেক দামি বলা যায়, আমার জন্য অ্যাটলিস্ট অনেক দাম। আমি তো ভাবছিলাম হয়তো 30-35 টাকার মধ্যে হয়তো আসবে, বাট এটা এত দাম, এটা হ্যাঁ এটা আসলে একটু হতাশাজনক ব্যাপার, যদিও হতাশাজনক, বাট দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটাই দেখার আছে। তো চলো বিউটি আবার প্লে করি। অ্যারাউন্ড 55K। আমি যদি এইখানেই বলি, আমি ফার্স্ট ইমপ্রেশনে বলছিলাম যে এটার দাম বেশি হয়ে গেছে। হ্যাঁ, সেটাই এখানে তো। এসেও বলবো এখনো দাম বেশি। দামটা তো আসলেই বেশি। দামটা 50-এর নিচে থাকা উচিত, কারণ এই সেম এসওসি দিয়ে আমরা 35K প্রাইস পয়েন্টের ফোন পাচ্ছি। সেটাই তো, মানে Qualcomm 8s Gen 4, মানে এই এসএসডি দিয়ে তো আমরা 35 নিচে কি আমরা আসলে, আমিও বলতেছি যে 35 এর নিচে কি তোমার মোবাইল পাওয়া যাচ্ছে। তো ওই হিসেবে তো 55,000 টাকা এই ফোনটা অনেক দাম। হ্যাঁ, দেখতে অনেকটা প্রিমিয়াম লাগছে, খুবই ফ্ল্যাগশিপ ফোন যেরকম দেখতে ওরকম মনে হচ্ছে, যেটা ইমপ্রেসিভ, বাট ফোনের দামটা আসলে বেশি। এখানে যদি তোমার 35,000-40,000 টাকার মধ্যে হতো তাহলে বলতাম যে না এটা ভ্যালু ফর মানি বলতে পারতাম, বাট 8s Gen 4 যে চিপসেটে মানে এসেছে এটা দিয়ে, তো এটার দামটা আসলে মানে চিপসেট অনুসারে দামটা অনেক বেশি হয়ে গেছে এই আর কি, বাট দামটা আরও কমা দরকার ছিল। তো চলো বিউটি প্লে করি। সেই জায়গায় অবশ্যই এই দামটা বেশি মনে হয়। হ্যাঁ, অনারের ডিভাইস, তাদের অপটিমাইজেশন, আরও বেশ কিছু বিষয়ে যেমন যোগ হয়েছে, বডি ফ্রেম সবকিছু মিলে আমি বুঝি যে হ্যাঁ দাম একটু বেশি হতে পারে, কিন্তু তাই বলে 35-40 হলে আসলে আই থিঙ্ক ভালো হতো। ডিভাইসটা আসলে মেক সেন্স করছে না। এখন 8s Gen 4 এই প্রসেসর অবশ্যই খারাপ না, যথেষ্ট কেপেবল একটা এসওসি, যেটা রেগুলার টাস্কে খুব ভালো একটা রেজাল্ট দেয়, একেবারে হাই মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা পারফরম্যান্স ডেলিভার করতে পারে, খুব একটা হিট জেনারেট করে না। আপনি যখন কিনা একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহার করবেন, মাল্টিটাস্কিং ভালো রেজাল্ট পাবেন। ওদের অপটিমাইজেশন তো বেশ ভালো, দ্বিতীয়ত ওদের রিড রাইট স্পিড ভালো আছে, তাছাড়া র্যামটাও বড় সড়ো, সবকিছু মিলে বেশ ভালো একটা আউটপুট পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন থেকে। ঠিকই, কিন্তু সেম জিনিসটাই আমি আরো অনেক কম দামেও পাই, বিষয় হচ্ছে ওখানে। হ্যাঁ, এটাই তো। র্যামের দিক থেকে দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় 12 এবং 16 জিবি, আর স্টোরেজের দিক থেকে 256 and 512 জিবি পাওয়া যায়। রান করছে আউট অফ দ্য বক্স ম্যাজিক OS 10 বেসড অন Android 16। এই যে লাস্ট 20 ডেজ আমাদের কাছে রয়েছে, রেগুলার যে নরমালি ব্যবহার করা হয়, একদম নরমালি বেসিক কাজবাজ, সেটা হতে পারে লাইক ফোন কল, ইন্টারনেট ব্যবহার করা, ভিডিও দেখা, ইউটিউব থেকে ভিডিও প্লে করে দেখা, এবং ভিডিও সেক্ষেত্রে আপনি 4K 60 FPS HDR যাই দেখেন না কেন, অথবা মাঝে মধ্যে আপনি একটু টুকটাক ভিডিও এডিটিং করছেন, এই ধরনের কাজবাজে কিন্তু স্মার্টফোনটা হেভি হিট জেনারেট করছে না, বা পারফরমেন্সের কোনো ড্রপ আমি লক্ষ্য করিনি। একেবারে ওই ফ্ল্যাগশিপ কিলার লেভেলেরই একটা পারফরমেন্স আমরা ডেলিভার করতে দেখছি। সো নর্মাল ব্যবহার আপনি আসলে কোনো ধরনের ইস্যু ফেস করবেন না, বাট গেমিংয়ে যখন যাচ্ছেন তখন এই সিমিলার প্রাইস পয়েন্ট আরও বেটার চিপ পেয়ে যান, যেগুলো গেমিংয়ের জন্য আরও বেশি ডেডিকেটেড বলা যায়, বা গেমিংয়ের জন্য আরও বেটার একটা আউটপুট দিতে পারে। এই স্মার্টফোনতে আমরা 90 FPS এর পাবজিতে গেম প্লে করতে পারছিলাম, আপনি 120 FPS আশা করবেন, বাট এই মুহূর্তে 90 FPS গেম প্লে করা যাচ্ছে পাবজির ক্ষেত্রে, কিন্তু স্মুথ রেজাল্ট আছে, এখানে ল্যাগ ট্যাগ নেই। পাবজি ওই লেভেলের প্রেসার দিতে পারে না এখনকার যে প্রসেসরগুলো। মানে আই থিঙ্ক আমি যেটা বলি, মানে এখানে মানে এখন যে প্রাইসের মধ্যে আমার ফোনটা এসেছে, তো প্রাইস হিসেবে কি মানে প্রাইসটা আসলেই বেশি, কারণ এই প্রাইসে এর থেকে ভালো চিপসেট পাওয়া যায় অবশ্যই, যদিও এটা যে চিপসেট দিয়েছে এটা আসলেই ভালো, বাট এই চিপসেটটা কিন্তু 30-35 টাকা ফোনের মধ্যে আমরা পেয়ে এসেছি, তো ওইটা হিসেবে ভালো, ওই হিসেবে বলতাম যে এটা ভ্যালু ফর মানি, বাট দামটা আসলেই বেশি। বাট কালার কোয়ালিটি বা গেমিং কালার কোয়ালিটি বলো, মানে S4 9 দেখলাম, হয়তো স্যাম ভাই খেয়াল একটু দেখেছে, মানে দেখলাম কালার কোয়ালিটি আসলে অসাধারণ খারাপ না, মানে অ্যামোলেড ডিসপ্লে হলে যেরকম কালার হয় সেটা সেরকম কালার প্রোভাইড করছে, বাট তারপর দামটা অনেকটা বেশি হচ্ছে। যদি অ্যাটলিস্ট 35-40 এর মধ্যে রাখা যেত তাহলে ভাই আমাদের মানে আমাদের সাধ্যের মধ্যে থাকতো অ্যাটলিস্ট, বা তোমাদের সাধ্যের মধ্যে থাকলেও থাকতে পারতো, বাট তারপর এটা অনেকটাই দাম হয়ে গেছে, তো দামটা আসলে কমালে ভালো হতো। চলো বিউটি প্লে করি। পাবজি যতটুকু প্রেসার দেয় তাতে আসলে খুব একটা খারাপ রেজাল্ট আসার কথা না, আসে না, এমনকি ফোন হেভি হিট জেনারেট করে। এটা একটা ভালো চিপসেট অবশ্যই, তো ভালো হবে এটাই স্বাভাবিক। 38-40 এর কাছাকাছি আসলে মোটামুটি একটু বেশি ফিল পাবেন, কিন্তু পারফরম্যান্সের ড্রপ আমরা পাইনি। এভারেজ ফ্রেম রেটে 89, 88 এরকম জায়গায় আর কি থাকে। অন্যদিকে আমরা এটাতে গেনশন ইমপ্যাক্ট হাইয়েস্ট সেটিংসে 60 FPS এ প্লে করি, এভারেজে 57 FPS এর মতো বলা যেতে পারে এই জায়গায়।
এই প্রসেসর একদম টপ লেভেলের পাওয়ারফুল না হলেও গেনশন ইম্প্যাক্টে কিন্তু বেশ অপটিমাইজ একটা রেজাল্ট দিচ্ছিল এই স্মার্টফোনটার সাথে। তবে আপনি যদি কিনা রেকর্ডিং অন করে নেন গেমিং টাইমে তাহলে বোঝা যায় যে ফোনের উপর আরো বেশি প্রেসার দিচ্ছে। এছাড়াও আমাদের টেস্টিং এর অন্যান্য গেমগুলো আমরা কিন্তু এখানে প্লে করে দেখেছি, পাশাপাশি ফুটবলও ট্রাই করছি। স্মার্টফোনটিতে বেশ স্মুথ রেজাল্টই দিচ্ছে, না খুব একটা হিট জেনারেট করে না, সর্বোচ্চ 38-39 পর্যন্ত আসছিল। যদিও বা এখন একটু শীতকাল, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে, ডিসপ্লের প্রশ্নটাতে গরম তুলনামূলকভাবে একটু বেশি হয়, তবে ওভারঅল পারফরমেন্স ঠিকঠাক আছে। এখন দেখুন স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর যে পারফরমেন্স, যেটা আমরা 35K প্রাইস পয়েন্টে দেখি, এক্স্যাক্টলি সিমিলার একটা পারফরমেন্স আপনি ডেলিভার করতে দেখবেন, কিন্তু আপনাকে গুনতে হবে প্রায় 20,000 টাকার মতো বেশি। এখন এই 20,000 টাকা বেশি গুনতে গেলে তো সেটা আসলে কোনোভাবে মেক সেন্স করে না, সেটাই তো করে না, যেহেতু আপনি গ্রে মার্কেটের একটা ডিভাইস কিনছেন। সো এটার দাম অবশ্যই কম থাকা উচিত ছিল, আসলে দরকার ছিল, কম দরকার ছিল। এসওসি এটাও খারাপ না। আচ্ছা, এরপরে যদি যাই ক্যামেরাতে, রিয়ার প্যানেলে আমরা 200 মেগাপিক্সেল, আচ্ছা 200 মেগাপিক্সেল মেইন, এর পাশাপাশি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ওকে, ক্যামেরায় রয়েছে 50 ওয়াও ইমপ্রেসিভ। দেখুন ক্যামেরা সেটআপও কিন্তু প্রিভিয়াস জেনারেশনের সাথে মিলে, আচ্ছা সেটআপ সিমিলার সেম কিছু মনে হয়, কিন্তু রেজাল্টে কিছুটা তফাৎ আছে এই কারণেই, কারণ এখানে নিউ এসওসি অপটিমাইজেশন আইএসপি। আচ্ছা, এখানে তো আগে তো পিভিএস জেনারেশন ছিল তোমার কি একটা আল্ট্রা ওয়াইড আছে, মানে টেলিফোটো লেন্স ছিল, তো এবার কি টেলিফোটো লেন্স দেয় না নাকি এখানে মনে হচ্ছে দুইটা বড় বড় সেন্সরের পাশাপাশি দেখো একটা ফ্ল্যাশ লাইটের উপরে কি একটা ছোট সেন্সর দেওয়া আছে, মনে হচ্ছে এটা একটা ছোট ক্যামেরা, বাট ওটা কি আসলে ডামি? তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো সেম ভাই তো বললো এখানে দুইটা ক্যামেরাই আছে, 50 মেগাপিক্সেল মেন, 200 মেগাপিক্সেল মেন সেন্সর আর 12 মেগাপিক্সেলের কি একটা আল্ট্রা ওয়াইড। তার মানে কি টেলিফোটো দেয় নাই? এটা তো ভাই এই প্রাইসের মধ্যে এটা থাকা অ্যাটলিস্ট দরকার ছিল, বাট এটা আসলে হতাশাজনক। তো চলো বিউটি প্লে করি। কিছু মিলে একটু ডিফারেন্ট রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, ছবিগুলো বেশ শার্প, ওয়েল ডিটেইলড, ওয়াও ডাইনামিক হ্যান্ডেল। যদি আপনি লক্ষ্য করেন যে শ্যাডো এরিয়া বা হাইলাইটেড এরিয়া, সেগুলোকে কিন্তু ভালোভাবেই ক্যালকুলেশন, ছবির কোয়ালিটিও ভালো, আসলেই ভালো, খারাপ না, তবে ওভার কন্ট্রাস্টি, ওভার স্যাচুরেটেড না, মোটামুটি নিউট্রাল একটা জায়গা থেকে ছবিগুলো দিচ্ছে, একটু ভাইব্রেন্ট, দেখতে ভালো লাগছে। সেটাই, মানে বেশি কালারফুলও না, আবার বেশি কি একবারেই ডার্ক কালার না। হ্যাঁ, মানে মোটামুটি একটা ব্যালেন্স কালার, যেটা একটা দেখতে খুবই সুন্দর লাগছে, একদম ন্যাচারালের পাশাপাশি যেগুলো রেড কালার বা গ্রিন কালার এগুলো ভালোভাবে বুস্ট, বিশেষ করে রেড কালারটা দেখো এখানে বুস্ট করছে বেশি, আর কি দেখতে খারাপ লাগছে না, খুবই সুন্দর লাগছে। তো এটা ছবি কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। তাছাড়া ছবিকে একটু জুম করে দেখতে গেলে আপনি শার্পনেস অবশ্যই দেখো, জুম করার পরেও ডিটেইল ভালোই। হ্যাঁ আসলে দেখো এটা অনেকটা জুম করা হয়েছে, বাট ডিটেলসের ঘাটতি জানি এগুলো চলে, প্লাস শার্পনেসের তেমন কোনো ঘাটতি নেই, দেখতে একদম ক্রিস্টাল ক্লিয়ার, খুবই সুন্দর, মানে এক কথায় অসাধারণ, ছবি কোয়ালিটি আসলেই অসাধারণ। বাট এখানে আমরা টেলিফোটো লেন্স অবশ্যই মিস করছি, তো যেটা দেওয়া উচিত ছিল তারা দেয়নি হয়তো। তো চলো বিউটি প্লে করি। ধরে রাখতে পারছি কিন্তু এই স্মার্টফোনটি টোটাল জুমটাই হচ্ছে ডিজিটাল জুম, আর লো লাইটের দিকে কন্ট্রাস্টের পরিমাণ অন্যান্য এটাও বলো, খারাপ না, কিন্তু সেই ছবিগুলো দেখতে বরং ভালো লাগে, নয়েজ গ্রেনও কাট করছে, ছবি কোয়ালিটি আসলে ভালো, খারাপ না। কম্পেয়ার করেন প্রিভিয়াস জেনারেশনের সাথে তাহলে খুব একটা আপগ্রেড আপনি লক্ষ্য করবেন না, লো লাইট অলমোস্ট সিমিলার, বাট ডে লাইটের ছবিগুলোতে প্রিভিয়াস জেনারেশন থেকে ইমপ্রুভমেন্ট বেশ কিছুটা এসেছে অবশ্যই। পোর্ট্রেট মোডে আপনারা আলাদা কোনো ডেডিকেটেড ডেপথ সেন্সর বা না, ছবি কোয়ালিটি আসলে ভালো, আমার কাছে ভালো লাগছে। ফোকাল লেন্থের ছবি তোলা যাবে, হাই ফোকাল লেন্থের ছবিগুলো বরং দেখতে বেশি ভালো লাগে, বাট স্কিন টোনটার দিকে লক্ষ্য করেন, একেবারেই ওই ব্রাইট করে দেওয়ার একটা প্রবণতা আছে, একটা আর্টিফিশিয়াল টোন আছে, যে জিনিসটা পার্সোনালি আমার ভালো লাগে নাই, এটা চাইনিজ ফোনগুলোতে আমরা দেখি, এই স্মার্টফোনটাতে একদম খুব সুন্দরভাবে ব্যাপারটা বিদ্যমান, ব্যাপারটা ভালো লাগে না আর কি। আচ্ছা, স্যামভাইয়ের কাছে হয়তো ভালো লাগেনি, মানে তোমার ফেসটা একটু বেশি সুন্দর করে ফেলে, যেটা দেখতে খারাপ লাগছে না অ্যাটলিস্ট। হ্যাঁ, আর্টিফিশিয়াল লাগে, বাট তারপরও মানে এটা রেডি টু আপলোড বলাই যায়, কারণ ছবি কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে, সত্যি কথা। মানে আমরা এরকম ছবি পছন্দ করি, মানে স্ক্রিন টোনটাকে একটু ফর্সা করে দিবে, দেখতে সুন্দর লাগবে, খারাপ লাগবে না, প্লাস রেডি টু আপলোড ইমেজ, মানে আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি, তো এরকম ছবি প্রোভাইড করি, যেটা আমার কাছে খুব খারাপ লাগছে না। অবশ্যই আমার কাছে অবশ্যই ভালো লাগছে, তোমাদের কাছে কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আবার ভিডিওটি আবার প্লে করি। যেটা সফট মনে হয়, এখন এই ধরনের ছবি আবার অনেকের কাছে খুব ভালো লাগে, যেটা বললাম এটা আমি বললাম, আমার কাছে ভালো লাগছে। রেমিনি নাকি একটা আছে না, ওইটা মাইরা দিছে, আছে সবকিছু অফ করে রাখার পরেও আমরা এমনটা পেয়েছি, বিষয়টা আমার কাছে ভালো লাগে না। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস এন্ড এস ডিরেকশন ওই জায়গাটা ঠিক আছে, তবে ঘটনা আছে, সব ছবিতেই যে আপনাকে সুন্দর লাগবে ব্যাপারটা কিন্তু এমন না। সুন্দর লাগবে তখনই যখন আপনি শীতকালে এরকম সব প্রিন্টেড হুডি, হালকা পাতলা একটু প্রমোশন করে দিচ্ছে, ডাইজোতে এখন প্রিন্টেড হুডি চলে আসছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। ওকে, তোমরা চাইলে অবশ্যই নিতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো। আর আল্ট্রা ওয়াইডটা এই প্রাইস পয়েন্টে 55,000 টাকা বলেন বা 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটে অনেকে 8 মেগাপিক্সেল দেয়, তাদের চাইতে কিছুটা এগিয়ে ছবি কোয়ালিটি আসলে ভালো, খারাপ না, বরং ডে লাইটের ছবিগুলোতে শার্পনেস ডিটেইল আমরা ভালো দেখি, কর্নার এরিয়াতেও মোটামুটি শার্পনেস ডিটেইলই ধরে রাখতে পারি। মানে ছবি কোয়ালিটি দেখো, মানে ডেলাইট কন্ডিশনের ছবি এগুলো, তো ছবি কোয়ালিটি আসলে ভালো, মনে হচ্ছে অনেকটা কি মেন সেন্সরের ছবি, দেখতে মনে হচ্ছে ওরকমই, কারণ ওটার মধ্যে ওটার যেমন ছবি কালার কোয়ালিটি ওটা সেম টু মনে হচ্ছে ওরকম সেম কালারই দিচ্ছে, দেখতে খুবই অসাধারণ, মানে ডিটেল শার্পনেসে তেমন একটা ঘাটতি নেই বলে চলে, দেখতে খুবই ভালো। তো এটা একটা আল্ট্রা ওয়াইড ছবি, যেটা দেখতে খুবই ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি আবার প্লে করি।
লো লাইটে কিছুটা স্ট্রাগল করে মানে মেইন ক্যামেরার তুলনায়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার ভালো আছে, এইটা যদিও বা একটু টোনটা ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, স্ক্রিনটাকে আলাদাভাবে প্রায়োরিটি দেয় বোঝা যায়, কিন্তু সেলফি লাভারদের আর কি এই ধরনের সব ব্যাপার বেশি ভালো লাগার কথা। অবশ্যই পোর্ট্রেট মোডে এটা মোটামুটি ভালো রেজাল্ট দেয়। না, ছবির কোয়ালিটি ভালো, মানে ডিলেট কন্ডিশনে তুমি ছবিগুলো ভালোই পাবে দেখা যাচ্ছে। আর এটা পোর্ট্রেট ছবি হয়তো ব্যাকগ্রাউন্ড ব্লানার যেটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, দেখতে খুবই ন্যাচারাল মনে হচ্ছে, খারাপ না। মানে তোমার ফেসকে অবশ্যই তারা কি একদম ফর্সা করে ফেলবে, যেটা দেখতে খারাপ লাগছে না। তো চলো বিউটি প্লে করি। কিন্তু মেইন ক্যামেরার মতো ওই যে আর্টিফিশিয়াল টোনটা নিয়ে আসে কিছুটা, এই হচ্ছে মোটামুটি ক্যামেরার ব্যাপার। ছবি কোয়ালিটি আসলেই ভালো, আসলেই ভালো। এর চাইতে বেটার ক্যামেরা এক্সিস্ট করে আর্টিফিশিয়াল ভাবে এই প্রাইস সেগমেন্টে। এটা ঠিক। ভিডিও রেকর্ড করা যায় 4K তে, আপনারা 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আচ্ছা, ক্যামেরাতেই 4K তে রেকর্ড করা যাবে। ভিডিওতে আমরা ওইভাবে জিটারিং পাইনি, যদি মোটামুটি হ্যান্ডহেল্ড ভাবে শুট করেন স্টেবিলিটিও ভালো পাবেন অবশ্যই, কিন্তু এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে কিছুটা টাইম নেয়। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, 4K 30 fps এ রেকর্ড হচ্ছে, 4K 30 fps ফ্রন্ট ফেসিং। আচ্ছা 4K সেটা তোমার কি মানে সামনে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে 4K ভিডিও। হ্যাঁ, তোমার ফেসটাকে দেখা যাক, মানে সেম বাই ফেসটা দেখো, মানে পুরোই ফর্সা করে দিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর হচ্ছে, খারাপ লাগছে না। যদিও লাইটের ব্যালেন্সটা মোটামুটি ঠিক আছে, হালকা পাতলা একটু সমস্যা দেখা দেয়, মানে ইমব্যালেন্স দেখা যায়, বাট ওভারঅল ঠিকঠাক আছে। মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অবশ্যই কি বা সেলফি ক্যামেরা আমার মতো কি ভিডিও বানাও, তারা চাইলে অবশ্যই দেখতে পারো। মানে কোয়ালিটি আসলেই ভালো, আর সাউন্ড কোয়ালিটি বেশ সুন্দর, অসাধারণ লাগছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ক্যামেরার জন্য সর্বোচ্চ এখানে একটু বেশি হাইলাইট দেখা যায়, আচ্ছা, যেটা হয়তো আপনি আমার এই ক্যামেরা দেখছেন না, বাট এই ক্যামেরাটা ওটা না খারাপ লাগছে না, দেখতে খারাপ লাগছে না, খুবই ভালো। তাহলে মোটামুটি হ্যাঁ, লাইট ব্যালেন্সগুলো ঠিক আছে মোটামুটি ভালোই। আর সাউন্ডটা রেকর্ড হচ্ছে স্মার্টফোনের মাইক্রোফোন থেকে। কোয়ালিটি বেশ গুড। ক্যামেরার ব্যাপার স্যাপার সত্যি আসলে এরকম একটা ডিভাইসে টেলিফটো নেই যেটা এটা আমি ভাবে আসলে মানা যায় না। টেলিফটো আমি 35,000 টাকা 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটের ডিভাইসেই পাই, তো সেখানে মানে 30 থেকে 35,000 টাকার মধ্যে কি আমরা টেলিফটো মাঝে মাঝে কি আমরা 25,000 টাকা ফোনে কি টেলিফটো লেন্স পেয়ে থাকি, অনেক সময় পাইয়া যায় দুর্ভাগ্যবশত, যাই হোক যেটাই বলো। বাট আমরা এখন দুর্ভাগ্যবশত বলো বা হতাশাজনকভাবে যেটাই বলো না কেন, আমরা একটা 55,000 টাকা ফোনের মধ্যে কি টেলিফটো লেন্স পাচ্ছি, যেটা আমি আগেই বললাম। এটা আসলে একটা হতাশাজনক। মানে আগের যে ডিভাইস ছিল বা এর আগের যে ভেরিয়েশন ছিল ওইটার মধ্যে কিন্তু তোমার কি একটা টেলিফটো লেন্স ছিল, যেটা এটার মধ্যে দেওয়া নেই, যেটা একটা আসলে কি ডাউনগ্রেড বলা যেতেই পারে। অবশ্য যেগুলো দিয়েছে ওগুলো ছবি কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, বেশ ভালোই লেগেছে। যদিও স্যাম ভাইয়ের কাছে বেশ একটা ভালো লাগেনি, যেটা স্যাম ভাই বললো, বাট আমার কাছে বেশ ভালোই লেগেছে। বাট একটা টেলিফটো লেন্স অবশ্যই কি এই মোবাইল ফোনটাকে অবশ্যই ডিজার্ভ করে, তো যেটা একটা হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি এবার প্লে করি। আমি 55,000 টাকা দিয়ে একটা ফোন কিনছি, টেলিফটো নেই। আমার তো মনে হয় লাগলে আলট্রা ওয়াইডটা রেখাই দিত, কিন্তু টেলিফটো দেওয়া দরকার ছিল। অনার 200 এ দিয়ে রাখছে, বাট 500 এ নেই। এটা আসলে মেক সেন্স করে না। এটা আসলে আমি বলবো 55,000 টাকায় এটাও একটা কমতির কারণ। সেটাই হয়তো আপনার না কেনার জন্য এটা একটা কারণ হতে পারে। তবে হ্যাঁ, ক্যামেরার জন্য এখানে একটা ডেডিকেটেড বাটন দিয়ে রাখছে, যে জুম করা যাবে, যেমন আমরা আইফোনের ক্ষেত্রে দেখেছি ওরকম একটা বাটন আছে। অনেকের জন্যই হয়তো এটা খুব একটা কাজের কিছু হবে না, যেমন আমার কাছে পার্সোনালি খুব একটা কাজের লাগে না এই জিনিস। এনিওয়ে, স্মার্টফোনটিতে আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন বড়সড় 8000 mAh এর ব্যাটারি। ওরে ভাই গুড। এবং 80 ওয়াটের চার্জার বক্স আপনারা পেয়ে যাবেন। এটা আসলে ভালো, খারাপ না। স্মার্টফোনটা থেকে 9 ঘন্টার মতো এসওটি পাওয়া যায়, ইজিলি 9 ঘন্টা প্লাসও পাওয়া যায় যদি আপনি লাইট বা রেগুলার ইউজার হয়ে থাকেন। হেভি ইউজার হয়ে থাকলেও 7 ঘন্টা প্লাস 8 ঘন্টার কাছাকাছি আপনি ব্যাকআপ পাবেন, মোটামুটি সেই লেভেলের হেভি ইউজার হয়ে থাকলেও। আর এই স্মার্টফোনটাতে স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো, বেশ লাউড এন্ড ক্লিয়ার, এবং সাউন্ডের ডেপথও বেশ ভালোই পেয়েছি এই ডিভাইস থেকে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আন্ডার ডিসপ্লে, কিন্তু এটা আমার কাছে বেশ নিচের দিকটাতে মনে হয়, অনেক নিচের দিকে মনে হয়। বেশ ছোট একটা ফোন, আবার অনেকখানি নিচে, জিনিসটা একটু হয়তো প্যারা লাগবে। এমনকি 20 দিন পরেও আমার কাছে জিনিসটা একটু প্যারাই লাগতেছে। সো এটা একটু উপরে হলে ভালো হতো, বাট ফার্স্ট একুরেট। অনার 500 ডিভাইস হিসেবে খারাপ না, ভালো, বাট দাম হিসেবে ভালো না। দাম হিসেবে অনেকটাই দাম। যে দাম, তাতে যে স্পেক অফার করছে, যা যা দিচ্ছে সেটা কম হয়ে যায়, কারণ আমরা আরো বেটার কিছু এই প্রাইস পয়েন্টেই দেখি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপগ্রেড আমরা লক্ষ্য করছি, ব্যাটারি বলেন, তারপরে বডি ফ্রেম বলেন, এসওসি, এই সমস্ত জায়গায় অবশ্যই আমরা আপগ্রেড লক্ষ্য করছি। বাট একই সাথে এই সেম জিনিসগুলো আমরা আরো কম দামেও এক্সিস্ট করতে দেখি। এটাই হচ্ছে কি আসল বিষয়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 50-এর নিচে যদি আসে এই ডিভাইস, দেন আমি মনে করি আস্তে ধীরে ঠিক হচ্ছে। ওকে ওকে, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, আমরা ভিডিওটি দেখে ফেললাম, মানে Honor 500 রিভিউ। তো এটা আসলে মানে দাম হিসেবে অনেকটাই দাম হয়ে গেছে, যদিও এটা ডিভাইসটা আসলেই ভালো, মানে ডিভাইসটা আসলেই ভালো, মানে আসলেই ভালো, বাট দামটা আসলেই বেশি। যদি এটা দামটা যদি মনে করো বললাম 35 থেকে 40-এর মধ্যে রাখা যেত, তাহলে বলতাম যে এটা আসলেই ভ্যালু ফর মানি বলতে পারতাম। বা ইভেন যদি 45,000 টাকার মধ্যে রাখা যেত, তাহলে বলতাম যে না এটা ঠিকঠাক আছে, মোটামুটি ভালোই, খারাপ না। বাট দামটা আসলে অনেক ওভার প্রাইস। তো ফোনটা আসলেই ভালো। যদি ফোনটা ডিসপ্লে বলি, তাহলে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 120Hz রিফ্রেশ রেট, যেটা আসলে ইমপ্রেসিভ, প্লাস তারপর কি তোমার আইপি রেটিংও বেশ ভালো, 68 69K প্রো, যেটা আসলে ইমপ্রেসিভ। তো ডুবিয়ে চুবিয়ে তুমি ভিডিও শুট কোনো সমস্যা হবে না। প্লাস বডি ফ্রেমটা কি অ্যালুমিনিয়ামের, সাইড ফ্রেমটা অ্যালুমিনিয়াম, যেটা এক কথা অসাধারণ। তো বিল্ড কোয়ালিটি খুবই অসাধারণ।
হ্যাঁ, আসলেই ভালো, খারাপ না। তো ডিজাইনটাও সুন্দর, খারাপ না। যদি ওই শেপটা মানে ক্যামেরার শেপটা যদি তোমার ভার্টিক্যাল হতো, ভার্টিক্যাল দেওয়া আছে, যদি হরাইজন্টাল হতো তাহলে দেখতে খুবই সুন্দর হতো। বাট এটা খারাপ না, তারপরেও চলে, মানে ভালোই। ডিজাইনটাও সুন্দর, বাট ওভারঅল ভালো, বাট দামটা আসলেই বেশি। এরপর যে চিপসেটটা আছে, চিপসেটটা আসলেই ভালো, মানে 8 Gen S4 ওটাই দেওয়া আছে, তো যেটা মোটামুটি একটা ভালো চিপসেট, মোটামুটি অনেক ভালো একটা পাওয়ারফুল চিপসেট বলা যেতেই পারে। তুমি গেমিং সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না, রেগুলার কাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। যেটা ঠিক আছে। আর ক্যামেরাতে আমরা অবশ্যই টেলিফোটো লেন্সটা মিস করছি, যেটা দেওয়া উচিত ছিল। মানে Honor 500 মানে এর আগের যে ভেরিয়েশন, এর আগের যে জেনারেশন বা ভেরিয়েশন যেটাই বলো, ওটার মধ্যে আমরা টেলিফোটো লেন্স পাচ্ছি, বাট এটার মধ্যে কি আমরা টেলিফোটো লেন্স পাচ্ছি, যেটা একটা আসলে দাম হিসাবে কি খুবই হতাশাজনক একটা ব্যাপার। তো ছবি কোয়ালিটি যদি বলি, 50 মেগাপিক্সেল ছবি কোয়ালিটি আসলে অসাধারণ। বাই ডে লাইট কন্ডিশন বা লো লাইট কন্ডিশনে বলো, মানে ছবি কোয়ালিটি বেশ ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর, ডিটেল শার্পনেস তেমন কোনো ঘাটতি নেই। প্লাস এই আলট্রা সেন্সরটা ডে লাইটের ছবিগুলো খুবই ভালো, ইমপ্রেসিভ, বেশ মানে কি প্রথম মানে মেন সেন্সর যেরকম ছবি দেওয়ার চেষ্টা করে, মানে অলমোস্ট সিমিলারই দেওয়ার চেষ্টা করে, ছবি কোয়ালিটি সেরকমই ভালো লাগছে, খারাপ না। আর আমরা বোধ পাশে কি তোমার 4K ভিডিও শ্যুট করতে পারবো, আর পিছনের ছবি কি 4K 60 fps ভিডিও শ্যুট করতে, যেটা কি একটা গুড সাইন বলা যেতে পারে। আর সেলফি ক্যামেরা পাচ্ছি আমার 50 মেগাপিক্সেল, যেটা একটা ইমপ্রেসিভ। ছবি কোয়ালিটি আসলে সুন্দর, খারাপ না। তো দেখা যাক এটা কি করতে পারি আমরা। তো না, ছবি কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না, ছবি কোয়ালিটি বেশ অসাধারণ। কারণ এখানে যে এরকম আমার ছবি দরকার, মানে তোমার ফেসটাকে কি একটু তারা কি বলে তোমার বেশি ফর্সা করে ফেলে, যেটা দেখতে খারাপ লাগছে, হয়তো স্যাম্বার কাছে একটু বেশি খারাপ লাগছে, কিন্তু ওটা আমার কাছে বেশ খারাপ, আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। মানে রেডি টু আপলোড ইমেজ বলাই যেতে পারে, যেটা একটা গুড সাইন বলাই যেতে পারে। হ্যাঁ, তো ক্যামেরাতে আমরা একটা জিনিস মিস করি, সেটা হলো টেলিফোটো লেন্স, যেটা দেওয়া উচিত ছিল দাম হিসেবে। দামটা যেরকম দিয়েছে, দামটা যেরকম রেখেছে তারা, ওরকম যদি একটা টেলিফোটো লেন্স দিত তাহলে আসলেই ভালো হতো, বাট তারা সেটা করেনি, যেটা একটা হতাশাজনক ব্যাপার। এরপর যদি তোমার ব্যাটারি সেগমেন্ট আসে, ব্যাটারি সেগমেন্টও কি তোমার একটা বড় সড়ো ব্যাটারি দিয়েছে, 8000 mAh ব্যাটারি, প্লাস 80 ওয়াটের ফাস্ট চার্জার, মানে 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে, যেটা আসলে একটা গুড সাইন বলা যেতে পারে। মানে তুমি অনায়াসে যদি কি নর্মাল লাইট ইউজিং করো, তাহলে অবশ্যই 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ পাবে। আর হেভি ইউজ করলে 7 থেকে 8 ঘন্টার মতো কি ব্যাকআপ পাবে, যেটা কিন্তু একটা গুড সাইন বলে। মানে একটা বিশাল বড় ব্যাটারি, বিশাল ব্যাটারি চার্জার, তো চার্জ শেষ হয়ে গেলো কি তোমার চার্জ দিতেও খুব তাড়াতাড়ি চার্জ দেবে, যেটা একটা ইমপ্রেসিভ। তো মানে ব্যাটারি সেগমেন্টে কোনো সমস্যা নেই, এটা আসলে গুড সাইন বলাই যেতে পারে। আইপি রেটিং তো বললাম, আইপি রেটিং বেশ বড় একটা সরো রেটিং দিয়েছে, তো অবশ্যই ডুবিয়ে চুপিয়ে ভিডিও শ্যুট করতে পারবে, কোনো সমস্যা নেই। আর ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া আছে, মানে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, সেম ভাই যেটা বললো। আর যেটা আরেকটা জিনিস হলো তোমার কি, হ্যাঁ, বিল্ড কোয়ালিটি আসলে অসাধারণ, খারাপ না। তো ওভারঅল আমরা যেটা মিস করি, সেটা দাম হিসেবে কি মানে একটা টেলিফোটো লেন্স অবশ্যই মিস করছি, যেটা আসলে একটা আসলেই সমস্যা। তো এই টেলিফোটো লেন্সের কারণে অনেকেই দাম এই প্রাইসে নিতে চাচ্ছ না, নিতে চাইবে না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ আমরা এর থেকে কম দামে 35 থেকে 40 টাকা ফোনের মধ্যে কি টেলিফোটো লেন্স পেয়ে থাকি, বাট এখানে আমরা কি 55 টাকা ফোনের মধ্যে টেলিফোটো লেন্স পাচ্ছি না, যেটা একটা আসলেই হতাশাজনক ব্যাপার। তো দামটা যদি মনে করো 45 টাকা, মানে 40 থেকে 45-এর মধ্যে হতো, বা 35 থেকে 40 বাদই দিলাম, তোমার যদি 40 থেকে 45-এর মধ্যে হতো, তাহলে বলতাম যে মোটামুটি একটা ব্যালেন্স ফোন, বা মোটামুটি কি ভ্যালু ফর মানি বলাই যেতে পারতো। বাট তারপর প্রাইসটা অনেক বেশি, তো 50-এর নিচে নামলে আসলে ভালো হয়, এই আর কি। তো এই ছিল আমার কনক্লুশন ভিডিও। তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।